ফুটবল কেরিয়ারে নতুন ইনিংসে শুরু করলেন লাল হলুদের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। কলকাতায় ময়দান চেনে তাকে মিডফিল্ড জেনারেল নামে। জাতীয় দলের হয়ে খেলছেন ইস্ট বেঙ্গলের 10 বছরের ঘরের ছেলে, জয় করেছেন লক্ষ লক্ষ সমর্থকদের হৃদয়। মেহতাব হোসেন একজন ভারতীয় প্রাক্তন পেশাদার। ফুটবল কেরিয়ারের সময় মেহতাব হোসেন কলকাতা ফুটবল জায়ান্ট, মোহনবাগান এবং পূর্ব বেঙ্গল উভয়ের হয়ে খেলেছেন। তিনি 10 মৌসুমে পূর্ব বাংলার সাথে খেলেন, 3বার ফেডারেশন কাপ জিতেছেন। সেই মেহতাব হোসেন এবার নতুন ইনিংসে শুরু করলেন কোচ হিসেবে। চলতি বছরে 2025-26 IFA আয়োজিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপে এর দল রেলওয়ে এফসির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন। কেরিয়ার শুরু হলেও মেহতাব হোসেনের পরিচিতি মূলত ইস্ট বেঙ্গলের হয়ে। 2007 থেকে 2017 টানা এক দশক লাল হলুদ জার্সিতে মাঠ কাঁপিয়েছেন তিনি। পরে টালিগঞ্জ অগ্রগামী, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স সহ একাধিক ক্লাবে খেলেছেন। খেলোয়াড় জীবন শেষে 2019-20 মরশুমে সারদান সমিতির ম্যানেজার হিসেবে কোচিংয়ে পা রাখেন। তবে এই প্রথম কোনো বড় ময়দানি ক্লাবের হেড কোচ হিসেবে কাজ শুরু করলেন। রবিবার মেদিনীপুর এসে বিগ নিউজ চ্যানেলের প্রতিনিধি শেখ ওয়ারিশ আলীকে সাক্ষাৎকার দেন। মেদিনীপুর অলওয়েজ স্পেশাল, অলওয়েজ ভালো লাগে, আন্তরিকতা অনেক বেশি, স্পোর্টস লাভার আছে এখানে, আসতে খুব ভালো লাগে এবং আপনাদের ধন্যবাদ জানাই আমাকে ওয়ার্ম ওয়েলকাম করার জন্য। তখনকার আর এখনকার আমি খুব একটা বিলিভ করি না। যেই যার সময় সে সময় তারা সেরা দেওয়ার চেষ্টা করে। এখনকার যারা খেলছে তারাও সেরা দেওয়ার চেষ্টা করছে। মেবি হচ্ছে না, মেবি হয়তো যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে না, কিন্তু চেষ্টা সবাই করছে। এটা বলবো না চেষ্টাতে কোনো ত্রুটি আছে, চেষ্টা সবাই করছে। আগামী আশা করি আগামী যেই টুর্নামেন্টগুলো আছে, যেই তোমার কোয়ালিফাইংগুলো আছে, এশিয়া কোয়ালিফাইং বা তোমার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং, আমাদের ছেলেরা ভালো বেটার করবে। দেখো, দুটো ক্লাবই আমার কাছে প্রিয়। কেন স্টার্ট করেছি, বড় ক্লাবে স্টার্ট করেছি তোমার মোহনবাগান থেকে। আর যদি দেন নেক্সট আমার যদি জার্নি বলো, ইস্ট বেঙ্গল থেকে একটা ডিকেডের বেশি। তো অফকোর্স ইস্ট বেঙ্গলের সাকসেস অনেক বেশি। ইস্ট বেঙ্গলের সম্বন্ধে তুমি জিজ্ঞেস করছো, অফকোর্স এবার ভালো টিম করেছে, ভালো আশা করি হবে। খুব ভালোভাবে ভেবে চিনতে টিম করেছে, কোন জায়গা কী প্লেয়ার দরকার সেই প্লেয়ারগুলোকে নিয়ে এসছে। আমার মনে হয় খুব স্ট্রং সাইড হয়েছে, খুব ব্যালেন্স সাইড হয়েছে। আর এইবার রেজাল্ট পাওয়াটা হচ্ছে, দেখো, সব কিছুর লাকের উপরে। কেন নতুন টিম, আমি অলওয়েজ বলি নতুন টিম রেজাল্ট পাওয়া এবং পাওয়ানো একটা টিমকে, একটা কোচের কাছে কিন্তু খুব ডিফিকাল্ট জব। আর কোচের জবটা হচ্ছে অলওয়েজ ডিফিকাল্ট। তো সেটা অস্কার ব্রুজো চেষ্টা করছে কীভাবে টিমটাকে একটা সারিবদ্ধর মধ্যে বাঁধতে এবং রেজাল্ট আনা। এবার রেজাল্ট আনা সবসময় কোচের হাতে থাকে না, কিছু ক্ষেত্রে প্লেয়ারদেরও কাছে থাকে। প্লেয়াররাও ভাবা উচিত যে এই ক্লাবের দীর্ঘ বছর রেজাল্ট নেই, কীভাবে আমরা রেজাল্ট আনবো। একসাথে মিশে, একসাথে মাইন্ড সেট আপ করে, আর তোমার সাথে কানেকশন, যেটা আমি একটু আগেই বলছিলাম, কালেকটিভলি যদি থিঙ্কিং এক না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হচ্ছে রেজাল্ট আসা। তো কালেকটিভলি প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল, দেন হচ্ছে কালেকটিভলি। নিজে ইন্ডিভিজুয়াল চিন্তা করতে হবে যে এই ক্লাব সাফার করছে, আমার বেস্টটা কেন তার থেকে বেশি দেওয়ার যদি চেষ্টা করি রেজাল্ট আনা, সেটা হতে হবে। দেন কালেকটিভলি, দেন টিম ওয়াইজ ভাবতে হবে, বন্ধুত্বর মতন একটা পরিবেশ তৈরি করতে হবে ড্রেসিং রুমে, তাহলেই কিন্তু রেজাল্ট আসবে। নাহলে কিন্তু খুব ডিফিকাল্ট। ডিফারেন্ট মাইন্ড, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সব কিছু কিন্তু আলাদা আলাদা। ধরো 30টা প্লেয়ার আছে, 30টা প্লেয়ারদের ডিফারেন্ট মেন্টালিটি, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট বডি ফুড হ্যাবিট, ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। সো এই জায়গাটা একটা করার জন্যে একটা কোচের ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে প্লেয়ারদের যারা সিনিয়র প্লেয়ার আছে তাদেরও খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাকে এক করা। বললাম কোচের কাজ হচ্ছে ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সেটাই চেষ্টা করছি। মাঝ পথে এসে যে প্লেয়ারদের, আমার কাছে ম্যাজিক স্ট্রিক নেই যে আমি ওদের গায়ে ছুঁয়ে দেবো আর তারা ম্যাজিক করে দেবে মাঠে নেমে। না, সেটা কিভাবে তাদের মোরাল বুস্ট আপ করতে হয়, তাদের পাশে থাকা, তাদের বন্ধুর মতন মেশা, তাদের ফ্যামিলি কী প্রবলেম, এই জিনিসগুলো যদি ওভারকাম করতে পারি তাহলে কিন্তু প্লেয়াররা 100% দেবে। নাহলে কিন্তু তোমার প্লেয়াররা, আমি যদি
খেলেছি, আমি তাদের উপরে চাপিয়ে দিই, সেটা কিন্তু সাকসেস হওয়া, একটা কোচের কাছে সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট। ম্যান ম্যানেজিং এটাকে বলে না। ম্যান ম্যানেজমেন্ট কী করে তাদেরকে বেটারমেন্ট করা, তাদের পাশে থাকা, তাদেরকে তাদের পারফরমেন্স তুলে ধরা, সেটা হচ্ছে কোচের কাজ। কোচের কাজ এটা নাকি আমি খেলেছি আমার সম্বন্ধে আমি সবসময় রিলে করে যাব। তো আমি চাইবো ওরা বেটার, আরও বেটার করতে হবে। হারলে কোচের কোচের ভুল, জিতলে ক্রেডিট গোজ টু প্লেয়ার্স। সো এটাই একটা প্লেয়ার, একটা কোচের থাকা উচিত। আর কিভাবে আমার প্লেয়াররা মেন্টালি স্ট্রং, যে কোনো ক্ষেত্রে তুমি যেখানেই চলে যেতে পারো বা তলায় আছো তুমি, কিন্তু তুমি যদি মেন্টালি স্ট্রং থাকো, ফিজিক্যালি থেকে মেন্টালি যদি স্ট্রং থাকো, তাহলে আই থিঙ্ক যে কোনো ম্যাচ ওভারকাম করা যাবে। দেখো, যদি ফুটবল খেলতে হয়, একটা লং টার্ম খেলতে হয়, তাহলে কিন্তু তোমাকে 24/7 ফুটবল নিয়ে ভাবতে হবে। যতটা সোশ্যাল মিডিয়ায় টাইম না দিয়ে, বন্ধু বান্ধবের সাথে টাইম না দিয়ে, কিভাবে আমি কি খাবো, কতক্ষণ ঘুমাবো, কতক্ষণ আমি জিম করব, কতক্ষণ আমি প্র্যাকটিস করব, এই জিনিস যদি করতে পারে, কেন এখন মডার্ন ফুটবল অনেক ফাস্ট হয়ে গেছে। মডার্ন ফুটবলে কম্পিটিশন অনেক বেশি। একজন চলে গেলে একজন কোচ, কারোর জন্য কোচে দাঁড়িয়ে থাকে না। এটা প্রত্যেকটা দশকে কারোর জন্য কিছু দাঁড়িয়ে থাকে না। তো তোমাকে যদি লং টার্ম খেলতে হয়, তাহলে তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। উইদাউট স্যাক্রিফাইস, উইদাউট ডেডিকেশন, উইদাউট অনেস্টি, তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। 1-2 বছর, 5 বছর অনেক প্লেয়ার খেলে গেছে, তাকে অনেকে কেউ মনে রাখে না। কিন্তু তুমি যদি কমসে কম 10 থেকে 15 বছর না খেলো, তাহলে কিন্তু সেই খেলার ভ্যালু থাকে না। কথা বলছিলাম ওনাদের যে সব কিছু দেখেন, আবির, আবিরের সাথে কথা বলছিলাম। ও একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, কীভাবে প্লেয়ারদের তোলা যায়, কীভাবে মেদিনীপুর প্লেয়ারদের কীভাবে কলকাতা মাঠে পাঠানো যায়। আমার সাথে আলোচনা ছিল একটু আগে আবিরের সাথে। তো কিভাবে আগানো যায়, মেদিনীপুর ফুটবলটাকে কিভাবে আগানো যায়, সেটা নিয়ে কিন্তু ওর ক্লিয়ার ভিশন আছে। তো এরম মানুষের খুব দরকার ডিস্ট্রিক্টগুলোতে, গ্রামগুলোতে। কিভাবে ভিশন না হলে কিন্তু, আগে গ্রাম থেকেই প্লেয়ার আসতো, এখনও তাই হচ্ছে। কিন্তু ভিশনটা একটা মানুষ থাকে, যে কোনো গ্রাম, যে কোনো তোমার ডিস্ট্রিক্টে একটা মানুষ এরম থাকে, কি বাচ্চাদের ভালো চাওয়া, সেটা আবির চাইছে। আমার বেস্ট উইশেস থাকবে আবিরের সাথে। যে ও কীভাবে প্লেয়ারদের দিলে, আমি বললাম তোমার পাশে আছি। তুই কোনো যদি আমার আমার কোনো যদি মানে আমার যদি ফুটবল ক্যারিয়ারিং, কোচিং ক্যারিয়ারিং তোমার যদি কিছু হেল্প লাগে, আমি অলওয়েজ তোমার সাথে আছি। আমি এটাই বলতাম কি, ইয়েস আই অ্যাম দ্য বেস্ট। আমি আজকে যদি খেলতে নামি, ডে, ফুটবল খেলা হচ্ছে না, যে কোনো স্পোর্টস ডের উপরে ডিপেন্ড করে আজকে আমার দিন আছে কি না, এটার উপরে ডিপেন্ড করে। তার সাথে সাথে ওই দিনের উপরে নির্ভর করে নিজের সেলফ কনফিডেন্সটাকে কোনোদিন লুজ করতে নেই, যে না চলো আজকে আমার একটা ইঞ্জুরি আছে, আজকে আমার শরীর খারাপ হয়েছে। অলওয়েজ নিজের সেলফ সেলফ কনফিডেন্স, সেলফ কথা বলা, সেলফ টকিং, এইটা কিন্তু তোমাকে অনেক আগিয়ে নিয়ে যায়। আই এম দ্য বেস্ট। আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না, কিন্তু আমি বেস্ট। আমি যখন নামবো, আমি কনফিডেন্সটা, ইয়েস, এইটা সবসময় আমি এই জন্যই বলছি যে টিম গেম অলওয়েজ ফার্স্ট ইন্ডিভিজুয়াল নিজেকে তৈরি করতে হয়, দেন কালেকটিভলি তৈরি করতে হয়। আমি যদি ভালো খেলি, টিমের আমার যে মধ্যে আছে কোয়ালিটি, সেটা কিন্তু টিমের বেনিফিট হবে। সেটা করা সবসময় উচিত একটা প্লেয়ারের ম্যাচে নামার আগে।